ইরান একই সাথে হামলা চালিয়েছে বাহরাইন, কুয়েত এবং ইরাকের মার্কিন ঘাঁটিগুলিতে। আমেরিকার সঙ্গে ইরানের শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার পরই দফায় দফায় একদিকে আমেরিকা হামলা চালাচ্ছে ইরানে, আর তারই জবাবে ইরান তৎক্ষণাৎ মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সেনা ছাউনিতে আক্রমণ চালাচ্ছিল ইরান। আর সেই মাত্রা আজ অর্থাৎ ৩রা জুন থেকে মারাত্মক হারে বৃদ্ধি পেল। মধ্যপ্রাচ্যে আমেরিকার নৌবাহিনীর সদর দপ্তর ফিফথ ফ্লিট বাহরাইনে অবস্থিত এই ফিফথ ফ্লিটে আজ ভোরবেলাতে হামলা চালিয়েছে ইরান। একই সাথে কুয়েতের এয়ারপোর্ট, আলী সালেম সামরিক ঘাঁটি এবং ক্যাম্প আরিফজান, কুয়েতের এই তিনটি কেন্দ্রে হামলা চালিয়েছে ইরানের এরোস্পেস ফোর্স ড্রোন এবং মিসাইলের মাধ্যমে। তাছাড়া ইরাকের ইরবিলে মোসাদের দ্বিতীয় সদর দপ্তর, এই সদর দপ্তরেও হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি সেনা। আর এই আক্রমণের ফলে ইতিমধ্যেই কুয়েত এবং বাহরাইনের সমস্ত ফ্লাইটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে। এমনকি আরব আমিরাতেরও বেশ কিছু ফ্লাইটকে আপৎকালীন বন্ধ করার খবর আসতে শুরু করেছে। ইতিমধ্যেই কুয়েত থেকে বেশ কিছু মানুষের হতাহতের খবর পাওয়া গেছে। সুনির্দিষ্ট সংখ্যা যদিও জানা যায়নি, কিন্তু কিছুক্ষণ আগে কুয়েতে একজন নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতরাতে মার্কিন সেনারা ইরানের হরমুজ প্রণালীতে অবস্থিত কেশম আইল্যান্ডে সামরিক সেনা ছাউনিতে আক্রমণ করে। আপনারা স্ক্রিনে যে ছবি দেখছেন, এই সেনা ছাউনির উপরে আক্রমণ করে মার্কিন সেনারা। আর এই কেশম আইল্যান্ডের দক্ষিণ দিকে অবস্থিত টেলিকমিউনিকেশন টাওয়ারের উপর আক্রমণ করে মার্কিন সেনার পাশাপাশি হরমুজে ইরানের একটি অয়েল ট্যাঙ্কার উপর আক্রমণ করে আগুন ধরিয়ে দেয় মার্কিন সেনারা। আর এই সমস্ত আক্রমণ করা হয়েছিল বাহরাইন এবং কুয়েতের সামরিক সেনা ছাউনিগুলো থেকে। সুতরাং আজ ভোর থেকেই ইরান লাগাতার আক্রমণ শুরু করে দেয় বাহরাইন এবং কুয়েতের একাধিক মার্কিন সেনা ঘাঁটিকে লক্ষ্য করে। চাইনা ডেইলি খবরের কাগজ আমেরিকার মধ্যপ্রাচ্যের সেন্ট্রাল কমান্ডে কোট করে লেখে, US forces hit Iran's Qasem Island after Iranian attacks. আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল। গতরাতে আমেরিকা যে কেশম দ্বীপে আক্রমণ করেছে সেই খবরের সত্যতা স্বীকার করেছে আমেরিকার সেন্ট্রাল কমান্ডার। ফলে ইরানের পক্ষে আমেরিকার এই আক্রমণকে তীব্র ধিক্কার জানানো হয় এবং তার পাল্টা হামলা চালানো হয় ইরানের পক্ষে। সেই খবরই ছাপা হয়েছে টার্কিশ নিউজ পেপার আনাদোলু আজানসিতে। Iran accuses US of launching attacks on tanker Qasem Island from bases in Kuwait and Bahrain. মধ্যপ্রাচ্যের এই দেশগুলি আমেরিকা যুক্তরাষ্ট্রকে সামরিক সেনা ছাউনি তৈরি করতে দিয়ে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গে যে সহযোগিতা করে আসছে তার বিরুদ্ধে ইরান ধারাবাহিক প্রতিবাদ জানিয়েছে। এবং আজ এই বাহরাইন এবং কুয়েতে থাকা মার্কিন সেনা ছাউনিগুলিকে লক্ষ্য করে একাধিক ড্রোন এবং মিসাইল হামলা চালানো হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং এরোস্পেস ফোর্সের পক্ষ থেকে। এশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম দেশ বাহরাইন, যার প্রস্থ মাত্র 16 কিলোমিটার আর দৈর্ঘ্য 48 কিলোমিটার, এই ক্ষুদ্র দেশ বাহরাইনেই আমেরিকার এই ফিফথ ফ্লিট অবস্থিত। আপনারা স্ক্রিনে এই মুহূর্তে দেখছেন, এটি হচ্ছে আমেরিকার সেই কুখ্যাত ফিফথ ফ্লিট। আমেরিকার নৌবাহিনীর প্রধান সদর কার্যালয় মধ্যপ্রাচ্যের। এই ফিফথ ফ্লিট থেকেই সৌদি আরব, ইরাক, ওমান, বাহরাইনের মতো সমস্ত দেশগুলির চারিদিকে অসংখ্য বড় বড় রণতরী এবং বিপুল সংখ্যক মার্কিন নৌসেনা উপস্থিত থেকে এই পুরো মধ্যপ্রাচ্যের উপরে সামরিক কর্তৃত্বকে কায়েম করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুতরাং এই ফিফথ ফ্লিটে 39 দিনের যুদ্ধ চলাকালীন সময়ে ইরান একাধিকবার আক্রমণ করেছিল এবং আজ এই ফিফথ ফ্লিটে ইতিমধ্যে বেশ কয়েকবার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে ইতিমধ্যেই। এই প্রেক্ষিতে বিশ্বের অন্যতম প্রধান সংবাদ সংস্থা রয়টার্স তারা খবর ছেপেছে, ইরানস আইআরজিসি অ্যাটাকস US ফিফথ ফ্লিট হেডকোয়ার্টার্স। ইরানের আইআরজিসি আমেরিকার ফিফথ ফ্লিট হেডকোয়ার্টারে আক্রমণ চালিয়েছে। এয়ারবেস, লোকাল মিডিয়া রিপোর্টস এবং এই ফিফথ ফ্লিটের সদর দপ্তর ছাড়াও বাহরাইনে যে সামরিক সেনা ছাউনি সেখানেও আক্রমণ করেছে ইরান বলে দাবি করেছে রয়টার্স। ইরানের প্রেস টিভি
তারাও এই খবরের সত্যতা স্বীকার করেছে। তারা লিখেছে, ইউএস ফিফথ ফ্লিট ইন বাহরাইন হ্যাজ বিন হিট উইথ এরোস্পেস ফোর্সেস মিসাইল অ্যান্ড ড্রোন। ইরানের এরোস্পেস ফোর্সের পক্ষ থেকে মিসাইল এবং ড্রোন দিয়ে বাহরাইনে উপস্থিত আমেরিকার এই ফিফথ ফ্লিটে আক্রমণ চালানো হয়েছে, সে কথা জানিয়েছে প্রেস টিভি। যদিও এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে সরাসরি ইসরায়েলে কোনো আক্রমণ করা হয়নি, তবে এই আক্রমণের মূল কারণ একদিকে আমেরিকার ইরানের উপরে হামলা, দ্বিতীয়ত ইসরায়েল যেভাবে লেবাননে গণহত্যা বাড়িয়ে চলেছে তার বিরুদ্ধে ইরান হুমকি দিয়েছিল তারা অবিলম্বে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবে। আর সেই কথা রেখেছে ইরান। আজ ইরাকের ইরবিলে অবস্থিত মোসাদের সদর দপ্তর, সেই সদর দপ্তরে হামলা চালিয়ে ইসরায়েলকে বড়সড় বার্তা দিল ইরান। ইংল্যান্ডের বিশিষ্ট সাংবাদিক এবং অধ্যাপক সুলাইমান আহমেদ তিনি জানিয়েছেন, এক্সপ্লোশনস ইন মোসাদ হেডকোয়ার্টার ইন ইরবিল ইন ইরাক হার্ড। ইরাকের ইরবিলে মোসাদের সদর দপ্তরে বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। কুর্দিশ কোমারা লিডারের পক্ষে এর কথা সত্যতা স্বীকার করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ সংস্থায় প্রকাশিত হয়েছে কুয়েতের এয়ারবেস এবং এয়ারপোর্টে যে সমস্ত ড্রোন এবং মিসাইল হামলা চালানো হয়েছিল তার ভিডিও ফুটেজ। আপনারা এই মুহূর্তে স্ক্রিনে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যে স্ক্রিনশট দেখা যাচ্ছে আকাশ থেকে অসংখ্য অগ্নিবলয় মাটিতে এসে পড়ছে। যদিও আকাশপথেই কুয়েতের বুকে বেশ কিছু মিসাইল এবং ড্রোনকে ইন্টারসেপ্ট করা হয়েছে, আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে একসাথে ইরান যেহেতু অসংখ্য ড্রোন এবং মিসাইল হামলা চালিয়েছিল, তার বেশ কয়েকটি আশ্রয় পড়েছে মাটিতে, এসে আশ্রয় পড়েছে কুয়েতের বিমানবন্দরে। কুয়েতের এয়ারপোর্টের প্যাসেঞ্জার টার্মিনাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং বেশ কিছু যাত্রী তাদেরও আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং একজনের নিশ্চিত মৃত্যুর খবরও পাওয়া গেছে ইতিমধ্যেই। আর এই প্রেক্ষিতে স্বাভাবিকভাবেই ইতিমধ্যেই বাহরাইন কুয়েতের সম্পূর্ণরূপে বিমান পরিষেবা বন্ধ করা হয়েছে এবং আংশিকভাবে আরব আমিরাত অর্থাৎ দুবাই, আবুধাবি শহরেরও বেশ কিছু ফ্লাইটকে ক্যান্সেল করা হয়েছে। ইরানের ওয়ানা নিউজ তারা খবর করেছে, ফ্লাইট সাসপেন্ডেড ইন বাহরাইন, কুয়েত অ্যান্ড ইউএই। মধ্যপ্রাচ্যের কুয়েত, বাহরাইন এবং আরব আমিরাত যেহেতু বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র, তাই মধ্যপ্রাচ্যে ফ্লাইট ক্যান্সেল হওয়ার অর্থ বিপুল পরিমাণের ক্ষতি এবং আরব আমিরাতের মতো দেশগুলির বিশ্বাসযোগ্যতায় গিয়ে ধাক্কা খাওয়া। আর সেই কাজে কিন্তু এখন বারবার ঘটছে। ইসরায়েলি জায়নবাদকে মধ্যপ্রাচ্যে যে সমস্ত রাষ্ট্র সহযোগিতা করবে এবং মার্কিন সেনাবাহিনীকে কুটুমের মতো আতিথেয়তা যে সমস্ত দেশ করছে, সেই দেশগুলোকে ইরান যে ক্ষমা করবে না তার জ্বলন্ত প্রমাণ আরো একবার দিল ইরান আজ। যদিও মধ্যপ্রাচ্যের অবস্থা ইতিমধ্যেই অগ্নিগর্ভ, তবে আমেরিকা বা ইরানের পক্ষে কিন্তু এখনো পর্যন্ত জানানো হয়নি যে তাদের মধ্যেকার যে যুদ্ধবিরতি চলছিল সেই যুদ্ধবিরতি আদৌ শেষ হয়েছে নাকি ফুল স্কেল ওয়ার অর্থাৎ পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু হয়েছে কিনা। তবে 39 দিনের যুদ্ধে যেভাবে ইরান লড়েছিল, ঠিক একইভাবে নতুন উদ্যমে যুদ্ধ শুরু করেছে ইরান। কারণ আজ একই সাথে বাহরাইন, কুয়েত এবং ইরাক